তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে তোমার জীবনের সব থেকে বড় ক্ষতিটা কে করেছে, তোমার শত্রু, তোমার সমালোচক, নাকি তোমার ভাগ্য? না, বেশিরভাগ মানুষের জীবনের সব থেকে বড় ক্ষতিটা করেছে তার নিজের রাগ। হ্যাঁ, তার নিজের রাগ। এক মুহূর্তের রাগ, একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল কথা, তারপরে বছরের পর বছর অনুশোচনা। যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে যখন তুমি রেগে যাও তখন তুমি আর নিজের মতো থাকো না। তোমার চিন্তা বদলে যায়, তোমার ভাষা বদলে যায়, তোমার আচরণ বদলে যায়। আর সেই কয়েক মিনিটের উত্তেজনা এমন কিছু করে বসে যার মূল্য অনেক সময় পুরো জীবন দিয়ে দিতে হয়। কিন্তু আজ এই ভিডিওতে আমরা এমন একটি শক্তির বিষয়ে আলোচনা করব। আমি তোমাকে এমন একটি শক্তির কথা বলবো যেটা পেশির শক্তি নয়, যেটা অর্থের শক্তি নয়, যেটা ক্ষমতার শক্তি নয়। এটি হলো শান্ত থাকার শক্তি, ধৈর্য ধরার শক্তি। যে মানুষ অপমানের মধ্যেও শান্ত থাকতে পারে, যে মানুষ প্রতিকূলতার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে মানুষ রাগকে নিজের মালিক হতে দেয় না, শেষ পর্যন্ত তারই জয় হয়। এই পৃথিবীতে তোমার সব থেকে বড় শত্রুই হচ্ছে তোমার রাগ। এই রাগ যদি তোমাকে নিজের কন্ট্রোলে আনতে পারে, যদি তোমাকে নিজের কন্ট্রোলে এনে ফেলে, তাহলে সে তোমাকে নিজের মতো করে পরিচালনা করে। তারপর তুমি এমন কিছু করে ফেলো যেটা করার পরে শুধুমাত্র আফসোসই অবশিষ্ট থাকে। আজ এই ভিডিওতে আমরা যেমন শান্ত থাকার বিষয়ে আলোচনা করব, ঠিক তেমনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তুমি বুঝতে পারবে যে কেন শান্ত মানুষকে দুর্বল ভাবা পৃথিবীর সব থেকে বড় ভুলগুলির মধ্যে একটি, আর কেন জীবনের সব থেকে বড় বিজয় হলো নিজের মনের উপরে বিজয় অর্জন করা। তো চলো রাগকে ত্যাগ করে কিভাবে শান্ত থাকাটা জরুরি সেই বিষয়ে জানা যাক। শান্ত থাকলে কি কি উপকারিতা আসে, কি কি উপকার হয় সেই বিষয়ে জানা যাক। প্রথম বিষয় হচ্ছে যে রাগ কিভাবে জীবন নষ্ট করে। একটা বিষয় লক্ষ্য করে দেখো, বেশিরভাগ মানুষ কিন্তু জীবনের সব থেকে বড় ভুলগুলো শান্ত অবস্থায় করে না, বরং রাগের মাথায় করে। একজন মানুষ হয়তোবা বছরের পর বছর ধরে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু একদিনের রাগ, কয়েকটি কটু কথা, কয়েক মিনিটের উত্তেজনা সবকিছু শেষ করে দেয়। সত্যি বলতে রাগ এমন একটা আগুন যা প্রথমে অন্যকে পোড়াতে চাই, কিন্তু তার আগেই নিজেকে পুড়িয়ে ফেলে। তুমি যখন রেগে যাও তখন তোমার ভিতরের যুক্তিবোধ কমে যায়। তুমি এমন কথা বলে ফেলো যা তুমি বলতে চাওনি, আদেও বলতে চাওনি। এমন সিদ্ধান্ত নাও যে সিদ্ধান্ত নেয়ার পরে তুমি শুধু আফসোসই করো। এই পৃথিবীতে আমাদের জীবনে অনেক রকমের, অনেক প্রকারের যুদ্ধ আছে, কিন্তু আমাদের জীবনের সব থেকে কঠিন যুদ্ধ হলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, নিজের রাগের বিরুদ্ধে যুদ্ধ। আর এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। আর যখন আমরা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি তখন আমরা আমাদের জীবনটাকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারি। আর যখন আমরা আমাদের জীবনকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারি তখন আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান হতে শুরু করে। আর যখন সমস্যাগুলোর সমাধান হতে শুরু করে তখন জীবনটা সুন্দর হতে শুরু করে। আর যে মানুষটা এই যুদ্ধে হেরে যায় সে অনেক সময় নিজের সম্পর্ক, সম্মান, ভালোবাসা, জীবন সবকিছুকে হারিয়ে ফেলে। তাই আমাদের রাগের প্রতি নিয়ন্ত্রণ আনাটা অনেক বেশি জরুরি, কারণ রাগ যে কিভাবে অল্প সময়ে আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলে সেটা আমাদের ধারণার বাইরে। আমরা যত দ্রুত এটা বুঝে যাব যে রাগ সম্পর্ক নষ্টের জন্য কতটা দায়ী, সম্পর্ককে, সুসম্পর্ককে বজায় রাখার ক্ষেত্রে কতটা ক্ষতিকর, ততই আমাদের জন্য ভালো। যত দ্রুত আমরা এটা বুঝে যাব যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো ম্যাক্সিমাম ভুল সিদ্ধান্ত হয়ে যায়, ততই আমাদের জন্য ভালো। যত দ্রুত আমরা বুঝে যাব যে রাগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে, ততই আমাদের জন্য ভালো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শান্ত মানুষকে কেন দুর্বল ভাবা হয়। আজকের পৃথিবীতে একটা ভুল ধারণা আছে যে অনেকে মনে করে যারা চিৎকার করে তারা শক্তিশালী, যে চিৎকার করে সে শক্তিশালী, যে রাগ দেখায় সে সাহসী, যে আক্রমণাত্মক সে প্রভাবশালী।
কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। রাগ দেখানো সহজ, চিৎকার করা সহজ, অন্যকে অপমান করা সহজ। কঠিন হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। কেউ তোমাকে অপমান করলো, তবুও তুমি নিজের মর্যাদাকে ধরে রাখলে, এটাই শক্তি। কেউ তোমাকে উস্কে দিল, কিন্তু তুমি নিজের শান্তি হারালে না, এটাই শক্তি। আসলে সিংহ প্রতিটি কুকুরের ঘেউ ঘেউয়ের জবাব দেয় না, কারণ সে জানে তার মূল্য কোথায়। তুমিও যদি প্রতিটি নেতিবাচক কথার জবাব দিতে শুরু করো, তাহলে তোমার শান্তি নষ্ট হবে। তাই শান্ত থাকো, নিজেকে শান্ত রাখো, কারণ শান্ত থাকলে শান্তি বজায় থাকবে, নিজের মনে শান্তি পাবে, মানুষের কাছে খারাপ হওয়ার প্রবাবিলিটি কমে যাবে। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং এটা আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ স্তর। তৃতীয় বিষয় এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে রাগের সময় মস্তিষ্কে কি ঘটে। দেখো, রাগ কিন্তু শুধু একটা অনুভূতি নয়, এটি তোমার মস্তিষ্কের উপরে সরাসরি প্রভাব ফেলে। যখন তুমি রেগে যাও, তখন তোমার শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন তুমি আর পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারো না। একটা ছোট্ট সমস্যাও বিশাল মনে হয়, আর এই কারণেই রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়ই ভুল হয়। তাই বুদ্ধিমান মানুষরা জানে, যখন আবেগ তুঙ্গে থাকে তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ সেই সময় তোমার মন তোমার বন্ধু নয়। সেই সময় তোমার সবথেকে বড় কাজ হবে নিজেকে শান্ত রাখা। কোনো এক মহান ব্যক্তি বলেছিল যে যখন তুমি অনেক বেশি কষ্ট পাবে বা কষ্টে থাকবে, তখন কোনো সিদ্ধান্ত নিও না। আবার যখন তুমি অনেক বেশি রেগে থাকবে, তখনও কোনো সিদ্ধান্ত নিও না। আবার তুমি যখন অনেক বেশি খুশিতে থাকবে, তখনও কোনো সিদ্ধান্ত নিও না। এই তিনটি পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ টাইমে ভুলই হয়ে থাকে, কারণ এখানে আমাদের আবেগ নিয়ন্ত্রণে থাকে না, আর আবেগ নিয়ন্ত্রণে না থাকলে আমরা বিবেক দিয়ে ভাবতে পারি না। সুতরাং জীবনের বড় বড় সিদ্ধান্ত টানার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে নিজেকে শান্ত রাখতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে সফল মানুষেরা কেন শান্ত থাকে। তোমার কি মনে হয়, সফল মানুষের জীবনে কি কখনো সমস্যা আসে না? সফল মানুষদের জীবন দেখো, তারাও কিন্তু সমস্যার মুখোমুখি হয়, অবশ্যই হয়। তাদেরও সমালোচনা করা হয়, তাদেরও ব্যর্থতা আসে, তাদেরও অপমান করা হয়, কিন্তু পার্থক্য হলো তারা প্রতিক্রিয়া দেখায় না, তারা উত্তর দেয়। কারণ প্রতিক্রিয়া আসে আবেগ থেকে, আর উত্তর আসে বুদ্ধি থেকে। তুমি যদি খেয়াল করো, তাহলে দেখবে যে তোমার আশেপাশের অনেক মানুষ বেশিরভাগ সময় তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে। তোমাকে এমন কিছু বলে যেটা বলার পরে, যেটা শোনার পরে তুমি উত্তেজিত হও। এর ফলে তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য থেকে সরে যাও, এর ফলে তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাও। যখন সাধারণ মানুষ রেগে যায়, তখন সফল মানুষ পরিস্থিতি বিশ্লেষণ করে। তারা জানে যে একটি ভুল সিদ্ধান্ত বছরের পর বছর ক্ষতি করতে পারে, তাই তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। কারণ তারা জানে যে জীবনের সবকিছু বিশ্লেষণ করা সম্ভব নয়, কিন্তু নিজের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা সম্ভব। আমরা যদি সফল মানুষের মতো করে চিন্তা করি, তাহলে আমরা কিন্তু অল্পতে রেগে যাব না। তাহলে আমরা কিন্তু অন্যদের কথায় প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করব না, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কিসের মাধ্যমে? নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের কথার মাধ্যমে। উত্তর দিলে মানুষ বেশি দিন মনেও রাখে না। সুতরাং আমরা উত্তর দেব নিজেদের কাজের মাধ্যমে। আমরা যেটাই করব সেটা শান্ত থেকে করব, নিজেকে শান্ত রেখে করব। কারণ উত্তেজনা আমাদের মুখ থেকে এমন কিছু ব্যক্ত করায় যেটা আমরা ব্যক্ত করতে চাই না, যেটা আমরা বলতে চাই না। আমাদের দ্বারা এমন কিছু করিয়ে নেয় যেটা করার পরে আমাদের শুধুমাত্র আফসোসই হয়। তাই আবেগকে নিয়ন্ত্রণ করে একটু বুদ্ধি দিয়ে ভাবতে হবে, সফল মানুষদের মতো করে চিন্তা করতে হবে। 5 নম্বর বিষয়ে আমরা আলোচনা করব শান্ত থাকার 5টি কৌশলের বিষয়ে। নাম্বার 1, 10 সেকেন্ডের নিয়ম। মানে রাগ আসলে সঙ্গে সঙ্গে উত্তর দিও না, বরং 10 সেকেন্ড অপেক্ষা করো। অনেক ঝগড়া, অনেক ভুল সিদ্ধান্ত, অনেক সম্পর্ক ভাঙা এই 10 সেকেন্ডই বাঁচিয়ে নিতে পারে। কারণ 10 সেকেন্ডের মধ্যে যদি আমরা রিপ্লাই না দিই, যদি আমরা প্রতি উত্তর না দিই, তাহলে আমরা একটা ভাবার সময় পাবো। আর যখন আমরা ভাবতে শুরু করব, তখন আমরা এমন কোনো উত্তর দেব না যে উত্তর দিলে আমাদের ক্ষতি হবে। তাই রাগের মাথায় একটু পজ নেওয়াটা জরুরি। মিনিমাম
10 সেকেন্ড নীরব থেকে তারপরে উত্তর দেওয়াটা জরুরি। ভুল বলার চেয়ে ভেবে বলা অনেক ভালো। এটা যত দ্রুত আমরা বুঝে যাব ততই আমাদের জন্য ভালো। তাই যখন রাগ আসে, যখন রাগ ওঠে, তখন 10 সেকেন্ডের একটা পজ নাও, তারপরে উত্তর করো, তারপরে উত্তর দাও। নাম্বার 2 হচ্ছে নীরবতার শক্তি। সব কথার উত্তর দিতে হয় না। এটা যত দ্রুত আমরা বুঝে যাব ততই আমাদের জন্য উত্তম। কখনো কখনো নীরবতা সব থেকে শক্তিশালী উত্তর, কারণ নীরবতা তোমাকে পরিস্থিতি বুঝতে সময় দেয়। নীরব থেকে একজন মানুষ তার পরিস্থিতিকে খুব সহজে অনুভব করে, উপলব্ধি করে। নাম্বার 3 হচ্ছে স্থান পরিবর্তন। যখন খুব রাগ হয় তখন কিছুক্ষণ সেই জায়গা থেকে দূরে সরে যাও, দূরে চলে যাও, হাঁটো, পানি খাও, নিজেকে সময় দাও। নাম্বার 4 হচ্ছে অন্য দৃষ্টিকোণ থেকে ভাবো। নিজেকে জিজ্ঞাসা করো যে এই ঘটনাটা কি 5 বছর পরে সত্যি গুরুত্বপূর্ণ থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না, এমনটা হয় না। সত্যি বলতে করার আগে ভাবা অনেক বেশি প্রয়োজনীয়। কোনো কিছু ভাবছি যখন, সেটার নেগেটিভ সাইড কি হতে পারে, সেটা বলার পরে কি কি ক্ষতি হতে পারে, সেটা বললে আদৌ কি ইম্প্যাক্ট পড়তে পারে, সেটা ভেবে নিলে আমরা অনেক কিছু বলার ক্ষেত্রে সংযত থাকবো। আমরা অনেক কিছু বলার ক্ষেত্রে নিজেরা সতর্ক থাকতে পারবো। তাই অন্য দৃষ্টি থেকে, অন্য দৃষ্টিকোণ থেকেও ভাবাটা প্রয়োজন, যে এটা করার পরে এটা কি হতে পারে, বা এখান থেকে কয়েক বছর পরে এটা কতটা গুরুত্বপূর্ণ থাকবে। নাম্বার 5 হচ্ছে নিজের লক্ষ্য মনে রাখা। নিজের লক্ষ্য মনে করো। রাগ তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, দূরে সরিয়ে নিয়ে যায়। নিজেকে মনে করিয়ে দাও যে আমি কি শুধু এই মুহূর্তে জিততে চাই, নাকি নিজের সম্পূর্ণ জীবন জিততে চাই। সত্যি বলতে যখন আমরা নিজের জীবনের উদ্দেশ্য, নিজের জীবনের লক্ষ্যের বিষয়ে সতর্ক থাকি, তখন আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকি। দেখো, আমার একটা রাগী বন্ধুর গল্প তোমাকে বলি। আমার একজন বন্ধু ছিল যে খুব মেধাবী, কিন্তু তার একটা বড় সমস্যাও ছিল, আর সেটা হচ্ছে রাগ। আমি দেখেছি সে যখন রেগে যেত তখন সে তার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত, যার ফলে তার বন্ধুর সংখ্যাও কমতে শুরু করত, তার সম্পর্ক নষ্ট হতো, এমনকি বেশিরভাগ সময়ে তার মন খারাপও থাকতো। আমার সাথেও তার রাগের কারণে অনেকবার সম্পর্ক নষ্ট হয়েছে, অনেক বাকবিতণ্ডা হয়েছে, যার ফলে আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে। কিন্তু অনেক দিন পরে সে হঠাৎ করে আমাকে ফোন করে অনেক আলাপ আলোচনা হয়। তার কথার মাধ্যমে আমার মোটেও মনে হয়নি যে তার সাথে আমার অনেকদিন পরে কথা হচ্ছে, বা এমনটাও মনে হয়নি যে সে ভীষণ রাগী। গল্পে গল্পে সে আমাকে বলে যে সে এটা অনুভব করেছে যে তার শত্রু অন্য কেউ নয়, বরং তার নিজের রাগ। আজ তার জীবনে অনেক পরিবর্তন এসেছে। সে জীবনে অনেক ভালো আছে, একটা ভালো জব করছে, তার পরিবার আছে এবং পরিবার নিয়ে অনেক ভালো আছে। সে আমাকে বলে, যেদিন থেকে আমি শান্ত থাকতে শুরু করলাম, যেদিন থেকে আমি সকল প্রশ্নের জবাব দেয়া ছেড়ে দিলাম, সেদিন থেকে আমার মধ্যে একটা পরিবর্তন আসে, আর যে পরিবর্তন আমার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এমনটা নয় যে তার এই যাত্রাটা অনেক সহজ ছিল। প্রথমে অনেক কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সে উত্তর দেওয়ার আগে ভাবতে শিখলো, যার ফলে সেটা আস্তে আস্তে সহজ হতে শুরু করলো। রাগের বদলে সে ধৈর্যকে বেছে নিতে শুরু করলো, এবং এমনভাবে কয়েক বছর চলার পরে নাকি তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে। অনেকদিন পরে তার সাথে কথা বলেও আমার অনেক ভালো লেগেছিল, এবং তার সাথে কথা বলে আমার এটা অনুভব হয়েছিল যে তার চিন্তা ভাবনা তো বদলে গেছে। তার জীবন কেমন চলছে সেটা হয়তো বা আমি জানি না, কিন্তু তার চিন্তা ভাবনা 100% বদলে গিয়েছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে রাগকে নিয়ন্ত্রণ করার কারণে, কথা বলার আগে ভাবার কারণে, চিন্তা করার কারণে, জবাব দেওয়ার আগে পজ নেয়ার কারণে। আমাদেরকেও এমনটা করতে হবে। রাগ যত নিয়ন্ত্রণ করা যায়, যত কম চিৎকার করা যায়, যত বেশি শান্ত থাকা যায়, যত প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে উত্তর দেয়া যায়। একটা কথা মনে রেখো, পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারাতে পারে। পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হচ্ছে সে যে নিজের রাগ, নিজের আবেগ, নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে পারে। সত্যি বলতে যখন তুমি শান্ত থাকতে শিখবে, তখন তুমি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবে, ভালো সিদ্ধান্ত নিতে পারবে, ভালো সম্পর্ক করতে পারবে, আর ধীরে ধীরে তোমার পুরো জীবন বদলে যেতে শুরু করবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, না রাগ নয়, বরং শান্তিকে নিজের শক্তি বানাও। কারণ যে নিজেকে জয় করতে পারে
তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারোর নেই। আবারও বলছি, রাগের মুহূর্তে নীরব থাকতে পারা দুর্বলতা নয়, বরং এটা প্রকৃত শক্তির পরিচয়। আসলে আমরা এটা ভুলে যাই যে রাগ কিন্তু সমস্যার সমাধান করে না, বরং নতুন সমস্যা জন্ম দেয়। তাই আমরা যদি সমস্যাকে এড়াতে চাই, নিজের জীবনের সমস্যা বাড়াতে না চাই, তাহলে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যারা শান্ত মানুষদেরকে দুর্বল ভাবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে শান্ত মানুষদেরকে দুর্বল ভেবো না, কারণ তারা জানে যে কোথায় শক্তি ব্যয় করতে হয়। জীবনের সব থেকে বড় বিজয় হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা। রাগ কিন্তু আদতে তোমার বিচার শক্তি কেড়ে নেয়, শান্তি তোমাকে সঠিক পথ দেখায়। আর সত্যি বলতে, যে পরিস্থিতি তোমাকে রাগিয়ে তোলে সেটি তোমার আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। আমি তো বলবো, সব যুদ্ধে জেতা জরুরি নয়, কিন্তু নিজের মনের উপরে জয়লাভ করাটা জরুরি। তাই তোমার কাছে অনুরোধ করব যে নিজের রাগের আগুনে পুড়ো না, বরং ধৈর্যের আলোয় নিজের পথ খুঁজে বার করো।